জুলাই মাস আসলেই ব্রাজিলের যেন কি হয়ে যায়। অনেকে বলেন ব্রাজিলের জন্য নাকি কোপা মাস হলো জুলাই মাস। আজ থেকে ঠিক 10 বছর আগের এই দিনে 8ই জুলাই 2014 সালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল শক্তিশালী জার্মানির। ব্রাজিল দল সেবার ছিল দুর্দান্ত ছন্দে। তাদের দলে ছিলেন নেইমার, অস্কার, হাল্ক, মার্সেলো, দানি আলভেজ, থিয়াগো সিলভার মতো দুর্দান্ত সব খেলোয়াড়রা। খেলাও হচ্ছিল ব্রাজিলেরই। সবকিছু মিলিয়ে ব্রাজিলকে ধরা হচ্ছিল সেই সময়ের টপ ফেভারিট। কিন্তু এরই মাঝে ঘটে গেল এক ঘটনা। জার্মানির সাথে ম্যাচের আগের ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার। সেই ম্যাচে কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগা নেইমারের পিঠের উপর উঠে তাকে আঘাত করেন এবং হাঁটুর আঘাতে ভার্টিব্রার হাড় ক্ষতিগ্রস্ত হয় তার। বিশ্বকাপ থেকে ছিটকে যান 22 বছর বয়সী নেইমার। এই ইনজুরি নেইমারের এক অপূরণীয় ক্ষতি করে বসে। এরপর থেকেই নেইমার ঘন ঘনই ইনজুরিতে পড়েন। এই ম্যাচেই আবার হলুদ কার্ড খেয়ে এই ম্যাচ থেকে নিষেধাজ্ঞা পান ব্রাজিলিয়ান অধিনায়ক থিয়াগো সিলভা, যার ফলে নেইমার ও থিয়াগো সিলভা ছাড়া এমনিতেই মানসিকভাবে পিছিয়ে পড়ে ব্রাজিল। আর সেই সুযোগ লোভে নেন জার্মানি স্নাইপার খ্যাত টনি ক্রুস একাই সেদিন চির ধরিয়ে দিয়েছিল ব্রাজিল দলে। ব্রাজিল সাপোর্টারদের কাছে সেই রাত দুঃসহ এক রাত। কত ব্রাজিল ভক্ত কান্না করেছেন, পতাকা নামিয়ে ফেলেছিলেন, তার কোনো সীমা নেই। সেই দুঃখ আজও তাড়িয়ে বেড়ায় ব্রাজিলকে। ব্রাজিল দলের সমর্থকদের প্রধান রাইভাল দল আর্জেন্টিনা। তারা তখন প্রায় 20 বছরের বেশি সময় যাবৎ কোনো ট্রফি দেখেনি। তারা ব্রাজিলের এই 7 গোল খাওয়াকে টার্গেট করে আবার ঝাঁপিয়ে পড়েন ব্রাজিলের বিপক্ষে। জার্মানির সাথে 7 গোল খাওয়ার চেয়েও বড় দুঃখ হয়ে ওঠে আর্জেন্টিনা সমর্থকদের কটু কথা শোনা। 2014 বিদায় নিল, ব্রাজিল আবার ঘুরে দাঁড়ালো। প্রুফসর ভিতের অধীনে ব্রাজিল হয়ে উঠল এক অন্য ব্রাজিল। সম্মানের সাথে বাছাই পর্ব পাড়ি দিয়ে আসে বিশ্বকাপে। প্রতিপক্ষ বেলজিয়াম। লুকাকু, ডি ব্রুইনা আর থিবো কার্তোয়ার সাথে আছেন ফর্মের তুঙ্গে থাকা ইডেন হ্যাজার্ড। অন্যদিকে ব্রাজিল দলেও তারকার কমতি নেই। নেইমার আছেন সেই দলটার নেতৃত্বে। আবারও জুলাই মাস, 2018 সালের 6 জুলাই সেই বেলজিয়ামের কাছে ব্রাজিল হেরে যায় 2-1 গোলের ব্যবধানে। আরেকটা বিদায়। এরপর শেষ কোপায় উরুগুয়ের সাথেও হেরে বিদায় নেয় এই জুলাই মাসেই। এখন প্রশ্ন আসতেই পারে, জুলাই মাস কি তাহলে ব্রাজিলের জন্য আসলেই কোপা? আসলে কোপা বলতে কোনো কথা নেই। আসল কথা হচ্ছে ব্রাজিল একটু খারাপ সময়ের দিকে যাচ্ছে। কিন্তু ব্রাজিলের এই খারাপ সময়েও তারা অনেক সফল দলের চেয়ে ভালো পারফর্ম করে যাচ্ছে। একটু দেখুন না, স্পেন 2010-এ বিশ্বকাপ জয়ের পর তেমন কোনো ট্রফি জিতেনি। জার্মানি 2014-এর পর হারিয়ে গেছে প্রায়। ইতালির অস্তিত্ব নেই গত ইউরো জিতা ছাড়া। আর্জেন্টিনা ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছে 36 বছর পর। সেদিক বিবেচনায় গত 11 বছরে ব্রাজিল নিজেদের সবচেয়ে খারাপ সময়েও একটা ফিফা কনফেডারেশন কাপ, 2 বার অলিম্পিক গোল্ড মেডেল আর 2019-এ কোপা আমেরিকা উপহার দিয়েছে। এখন ফ্রান্স আর আর্জেন্টিনার সময় চলুক। সবার সবসময় ভালো থাকবে না, সবার সবসময় খারাপ যাবে না, এটাই প্রকৃতির নিয়ম সর্বক্ষেত্রেই। তাহলে এই সময় কি ব্রাজিল সাপোর্টাররা কি তাদের সমর্থন ফিরিয়ে নেবেন? মোটেও তা নয়। বরং যারা লয়াল সাপোর্টার তারা দলের সবচেয়ে খারাপ সময়েও দলকে সমর্থন করে যাবেন। কাপ জিতলে তো অভিনন্দন সবাই জানাবে। অনেক মৌসুমী ফ্যান ঐতিহাসিক হলুদ জার্সি গায়ে জড়িয়ে নিজেকে ব্রাজিল ফ্যান বলে দাবি করবে। কিন্তু খারাপ সময়ে সত্যিকারের সাপোর্টাররাই দলের পাশে থাকবে।